আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ঘড়ির টাইম অনুযায়ী এখন সকাল 7টা বাজে। তো ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে নিয়েছি। তো আজকে আর কিচ্ছু করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে কিছুই করতে পারিনি। এখন যে ভিডিও ফুটেজটা দেখছেন এটা কিন্তু নেক্সট ডের ভিডিও, পরের দিনের ভিডিও ফুটেজ। তো ওই দিন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যার কারণে সারাদিনে আর কোনো ভিডিও করিনি, কোনো ভিডিওই করতে পারিনি। মনটা খুবই খারাপ ছিল। তো আজকে কিন্তু শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে যেহেতু শুক্রবার, তো অনেকটা সময় পাবো। তা ছুটির দিন মানে কিন্তু শান্তি না, ছুটির দিন মানে কিন্তু অনেকটা কাজ জমে আছে, সেগুলো পার্ট টু পার্ট করে নেওয়া। আমি এখানে সকালের জন্য পরোটা তৈরি করে নিচ্ছি। তো সকালের নাস্তার জন্য পরোটা আর দুধ চা করে নিচ্ছি, আর ডিম পোস্ট করে নিব। আজকের ব্রেকফাস্টে এগুলাই থাকবে। ভিডিওর শুরুতেই সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, তবে আপনার একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি কিন্তু এখানে পরোটাগুলো ভেজে নিয়েছি, আর এখন ডিম পোচ করে নিচ্ছি, আর দুধ চাও করে নিয়েছি। আমরা কিন্তু অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি। এখানে আমার ছোট বোন বেডশিটটা উঠিয়ে নিচ্ছে। তো আজকে পুরো ঘরটা ক্লিন করা হবে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো একটু অসাবধানতার কারণে কালকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আব্বুর জানলার পাশে জামা ছিল, আর জামাতে অনেকগুলো টাকা রেখেছিল। আব্বু ভুলে গিয়েছিল উঠিয়ে রাখতে। তো রাত্রে আমাদের বাসায় চুরিটা হয়েছে কালকে রাত্রে। তো তার জন্য মন খারাপ ছিল, সারাদিনে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। আমি তো বাসায় থাকি না, তো দুপুরবেলা এসে শুনি এই ঘটনা। আমার তো পুরো মাথা ঘুরে গিয়েছে। তা আসলে আমাদের 1 মাসের ঘর ভাড়ার চেয়েও বেশি টাকা নিয়ে গিয়েছে। তা আসলে অনেক অনেক একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। সঙ্গে একটা পেন ড্রাফট ছিল, পেন ড্রাফটটাও নিয়ে গিয়েছে। আব্বু তো ভেবেছিল পাসপোর্টও নিয়ে গিয়েছে। তো ভাগ্য ভালো, পরে দেখছে না, পাসপোর্টটা সরিয়ে রেখেছিল। আমার ছোট বোন ঘর দরজা সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছে, আর এখান থেকে আমি কিছু কাজ সেরে নিচ্ছি। তো এখানে আমি কিছু কাপড় ভিজিয়ে নিলাম আব্বুর, আর এখন রান্না বান্না গুছিয়ে নিব। তা এখানে কিছু কলই শাক আনা হয়েছে, তো আমি কলই শাকটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবাইকে বলবো একটু সাবধানে থাকবেন, এখন কিন্তু এই সময়টা খুবই খারাপ যাচ্ছে। তো আমাদের পাশে আরেক বাড়িওয়ালা, তাদের কিন্তু 2টো ফোন নিয়ে গেছে 2 লাখ টাকার। তো সবাইকে বলবো অনেক সাবধানে থাকবেন। একটু অসাবধানতার কারণে কিন্তু যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক কথাই বললাম, তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। এখানে আমি ক্যাপসিকাম ভেজে নিচ্ছি, আর এদিকে আমি কিছুটা বট গরম পানি দিয়ে ফুটিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। তো এই বটগুলো কিন্তু পরিষ্কার করা, তারপরেও কিন্তু মানে নিচের পাটে কিন্তু একটা ময়লা কালো আবরণ থেকে যায়। তো আমি একটা একটা করে কিন্তু ওই আবরণটা উঠিয়ে নিয়েছি। কলিজা যেমন উপরে একটা পর্দা থাকে, ঠিক এটাও এরকম থাকে। তো এই যে পর্দাটার মতো উঠিয়ে একটা একটা করে ধুয়ে এখন বট রান্না করে নিচ্ছি। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক সাইড নক আসে, আসলে আমার আশেপাশ থেকে অনেক শব্দ আসে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি এখানে 2টো নারকেল ভেঙে নিচ্ছি। তো এবছর পিঠা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু পিঠা বানাবো। এবছর প্রথম পিঠা খাওয়া হবে। ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ঠিক করে নিব। তো আমি কিন্তু রান্না হয়ে গেছে, এখন গোছালে যাব। আর বোন কিন্তু এখান থেকে ঘরটা মুছে নিচ্ছে। ভিডিওর এই লাস্ট পর্যায়ে এসে আমার সঙ্গে কে কে আছেন আমি তো ঠিক জানি না। আমার সঙ্গে যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন।
আমি এখানে কিছু গুঁড়া চিংড়ি বেছে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।